সুন্দরপুরের রাজা। তিনি খুব তার রাজ্য ভালোভাবে চালাচ্ছিলেন। হঠাৎ নতুন করে তার রাজ্যে একটা সমস্যা দেখা দিল। মানুষের মধ্যে রোগবালাই বেড়ে যেতে শুরু করলো। খোঁজ নিয়ে দেখা গেল এই রাজ্যে মাছির পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। মাছির উৎপাতের কারণে রাজ্যে রোগবালাই বেড়ে যাচ্ছে। চারিদিকে ময়লা আর ময়লা, সেখানে ভন ভন করছে মাছি। তখন রাজা অনেক চিন্তায় পড়ে গেলেন, কি করবেন কি করবেন। তখন সে দেখলেন আহ, একটা মৌমাছি ঘুরে বেড়াচ্ছে। তখন সে মৌমাছির দলকে ডাক দিলেন যে, মৌমাছি তুমি তো তোমারও তো বিষ আছে, কিন্তু তোমাকে মানুষ এত ভালোবাসে, অথচ মাছিকে সবাই ঘৃণা করে। তুমি কেন তোমাকে সবাই এত পছন্দ করে আর মাছিকে কেন পছন্দ করে না? তখন মৌমাছি উত্তর দিল, রাজামশাই, আমাদের বিষ আছে কিন্তু আমরা তা ব্যবহার করি না। আমাদের ভুল আছে, আমরা প্রয়োজনে তা ব্যবহার করি। কিন্তু আমরা অবদান রাখি, সমাজে অবদান রাখলে সবাই মনে রাখে। আমরা পরাগ এবং মধু সংগ্রহ করি ফুল থেকে এবং তা প্রাণীকুল এবং মানুষের জন্য এনে দিই, এবং মানুষ এটা খেয়ে খুবই তৃপ্তি পায় এবং আমাদেরকে মনে রাখে। এই অবদানের জন্যই শুধুমাত্র আমাদেরকে ওরা মনে রাখে। এরপরে রাজা সিদ্ধান্ত নিলেন, মন্ত্রিসভার সবাইকে ডাক দিলেন, দিয়ে বললেন যে আমাদেরও অবদান রাখতে হবে। শুধু মানুষকে মানুষের উপকার করতে হলে অবদান রাখতে হয়। তখন রাজা ঠিক করলেন কয়েকটি কমিটি গঠন করে ওই রাজ্যের প্রত্যেকটা ময়লা জায়গাগুলো থেকে ময়লা অপসারণ করলেন। এরপরে রাজ্যে আবার শান্তি ফিরে আসলো।